গুড মর্নিং। আজ হচ্ছে সানডে। সানডে সকালে এই যে ইপ্পি আর ম্যাগি, ইপ্পিটা হচ্ছে আমার জন্য আর ম্যাগিটা হচ্ছে ছেলের জন্য। কি হলো কি হলো কি এটা? তুমি হাম করবে কেন? আজ দুপুর না তো আমার ছেলে একটু ঘুমিয়েছে, না আমাকে ঘুমোতে দিয়েছে। আর সানডে পৌষ পার্বণ ছিল, তো আজকে আমাদের বাড়িতে পিঠে টিঠে হবে। তো সারা দুপুর যেহেতু ঘুমোয়নি, তাই না ঘুমিয়ে এই যেখানে পিঠের জন্য ব্যাটার তৈরি করেছে। যে ভাজা পিঠে হবে, সৌজাগলি হবে, পাটিসাপটা হবে, আর গুড় পিঠে হবে, আর একটা আজকে পিঠে হবে। তো তোমরা কে কী পিঠে করলে না করলে আমায় একটু কমেন্ট করে জানিও। আর পাটিসাপটা আমি প্রথমবার করছি, যার জন্য নারকেলটাকে মিক্সিতেই বেটে নিয়েছিলাম, তো যার জন্য একদম মিহি হয়ে গিয়েছিল। আর দুধ দিয়ে করছি, নারকেলের মধ্যে দুধ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে গুড়ের জল। গুড়টাকে একটু পাতলা করে নিয়েছি। এই যে এখানে হয়ে গেছে সৌচাকলি পিঠে হয়ে গেছে, এটা হচ্ছে আজকে পিঠে হয়ে গেছে। আর নারকেলটা এখানে রয়েছে, পাটিসাপটা করবো এবার। তো আজকে কী হয়েছে জানো, আমাদের আজকে পিঠে করার জন্য যে মালসাটা নিয়ে এসেছিলো, এটা মালসার ঢাকনাটা। তো মালসাটা একটু তেল মাখিয়ে গ্যাসের উপর বসিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড পর ফট করে আওয়াজ হলো, মালসাটা মাঝখান থেকে ফেটে গেল। আর যেরকম চকলেট বোম ফাটে না, এরকম একটা আওয়াজ হয়েছে। তো ভয় হয়ে বেরিয়েছে কী হয়েছে। তো এরকম ফেটে গেছিলো মালসাটা। তো কেন এরকম ফাটলো ঠিক বুঝতে পারলাম না। জোর একদম কম করা ছিল, জোর বেশি ছিল না। আর সেম ঘটনা হয়েছে আমার শ্বশুরমশাইয়ের একটা বন্ধুর, ওদের বাড়িতে সেম জিনিস হয়েছে। তো যেহেতু মালসাটা ছিল না, যার জন্য লোহার কড়াইতে দেখলাম হয়, তো লোহার কড়াই দিয়ে ওই মালসার ঢাকাটা দিয়েই আজকে পিঠেগুলো হয়েছিল। খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও হয়ে গেছিলো। আর আমি না এই প্রথমবার পাটিসাপটা বানাচ্ছি, ইউটিউব থেকে শিখেছি কীভাবে কী বানায়। তো সুজিটা ছিল না, তার জন্য সুজি দেওয়া হয়নি, বাকি সব দেওয়া হয়েছে। তো এর মধ্যে চালের গুঁড়ি আছে, ময়দা আছে, আর গুড় দিয়ে ব্যাটারটা করেছিলাম। আর নারকেলের পুরের জন্য ওটা দেখলে তোমরা। তো ভালোই হয়েছিল পাটিসাপটাটা। এই পাটিসাপটাটাই আমার ছেলে সব থেকে বেশি পছন্দ করেছিল। আর এই যে গুড় পিঠেগুলো উঠছে না কেন জানি না, ওই লোহার কড়াইতে যেহেতু আজকে পিঠেটা হয়েছিল, তার জন্য গুড় পিঠেটা তলায় ধরে যাচ্ছে। তেল গরম তো ঠিকই হয়েছে, ব্যাটারটা বোধহয় কিছুটা গন্ডগোল হয়েছিল। তো কিছুক্ষণ 8-10টার মতো এরকম খারাপ হওয়ার পর তারপর ওগুলো ঠিকঠাক হয়েছিল। ওখানে রাখবে না কেন, হাম করে ওখানে রাখবে না, হয়ে গেলো খাবা। আর এই যে পিঠে করা কমপ্লিট 8টার মধ্যে। যেহেতু সকাল থেকে লেগেছি, তার জন্য সকাল থেকে না দুপুর থেকে লেগেছি, তার জন্য সকাল হয়ে গেছে। আর যেহেতু সানডে, তাই আমার মেয়ের ছুটি, তাই সবাই মিলে সোফাতে বসে দ্য লায়ন কিং দেখছিলাম। তুমি কোনটা খাইবে? চলো খাম করবো, চলো। কোনটা খেতে বসে কে টিভি দেখবে সেটা নিয়ে তো ঝগড়া লেগেই থাকে, তার জন্য ছেলে একটু বায়না করছিল। তো আজ হচ্ছে সোমবার, আর এখন ওই তিনটে না 2টোর মতো বাজে। এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আর আজকে মকর সংক্রান্তি ছিল, তো এখানে কিছু একটা হচ্ছিলো, ঠিক বুঝতে পারছিলাম না কী হচ্ছিলো। এখানে পুজো টুজো হচ্ছিলো, এখানে খিচুড়ি বেলাচ্ছিলো। তো কী উপলক্ষে হচ্ছিলো ঠিক বুঝলাম না। আর যখন ফিরছিলাম তখন সে এক কাণ্ড। আর এই হচ্ছে মেয়ের স্কুলের ভেতরে এই ফুলগুলো রয়েছে। আমি ডেলি একবার করে দেখে যাই কটা ফুল ফুটলো। আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে দেখতে, ছোটো ছোটো বেশ ব্লু কালারের। আর ডালিয়াটাও ফুটেছে। আগের বছর আমি ডালিয়া একটা নিয়ে এসেছিলাম বাড়িতে,
কিন্তু একটা দুটো ফুটে গাছটা সেরকম ভালো বাঁচেনি বলে আমি আর এবারে ডালিয়াটা নিয়ে আসিনি বাড়িতে। আর এই যে পিটুনিয়ার যে এত রকম ভ্যারাইটি হয় জানতামই না আমি, দু এক রকম জানতাম কিন্তু এতগুলো জানতাম না। চোখের সামনে তো ফুল দেখে খুব ভালো লাগে। গণেশ ঠাকুরই তো নেই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার একটা মামের একটা। তুই ওকে দে। এই নাও দুটো ক্যান্ডি। দিদি দিদি আমাদের বাড়িতে 2 দিন ধরে পিঠে পার্বণ অনুষ্ঠানটা হয়। আজকেও পিঠে হবে কিছু। যে মা এখানে চালের গুঁড়িটা মাখছিল। আর আজকে পুর পিঠে হবে, তরকারি পিঠে হবে, নারকেলের পিঠে হবে, দুধ পুলি হবে। তো এই যে তরকারি, বাঁধাকপির তরকারি হচ্ছে, বাঁধাকপির তরকারি, নারকেলের পুর আর দুধ পুলি হবে। কি এটা কি? এটা কি? এটা এগুলো কি? এগুলো কে হাম করবে?